যেভাবে কলকাতা কর্পোরেশন চলছে তাতে 100 কোটি কেন, আগামী দিনে আমি আশঙ্কা করছি এটা 500 কোটিতে গিয়ে ছড়াবে। তার কারণ হচ্ছে কর্মসংস্কৃতি। বারবার বলছি, সামান্য একটা অ্যাসেসমেন্টের জিআর যেখানে কলকাতা কর্পোরেশন টাকা পাবে, সেইটা করতে প্রায় নাকের জলে চোখের জলে করে দিচ্ছে। সারা দিন আমাদের অফিসের একটা করে স্টাফ সেখানে বসিয়ে রাখতে হচ্ছে। একে তো টাকা পয়সা সমস্ত কিছু তো আছে, এবং আপনারা জানেন কলকাতা শহরের কে করুক না করুক, আমাদের যে ফার্ম, আমরা জিএসটি প্রায় আমাদের পার কোয়ার্টার কাজের ভলিউম অনুযায়ী আমাদের প্রায় 3 থেকে 4.5 লাখ টাকা জিএসটি করতে হচ্ছে। 4 crore আমাদের টার্নওভার। এমন এই টার্নওভারটা আমাদের সাইট এক্সিকিউশন এবং আদার্স প্রজেক্ট ওয়ার্কের সাথে রিলেটেড বলে এই ভলিউমটা উঠছে। কিন্তু কলকাতা কর্পোরেশনের কোনো নৈতিক দায়িত্ব নেই, বিশেষ করে মেয়র। তাকে টক টু মেয়রের চেয়ে বেশি নজর দিতে হবে কলকাতা কর্পোরেশনের পরিষেবার ওপর। কোটি কোটি টাকার অ্যাসেসমেন্ট লোককে যেতে হবে কেন, তার ভ্যালুয়েশন কেন করা থাকবে না? ঘন্টার পর ঘন্টা ডেপুটিরা এসে বিরিয়ানি খাবে, ডেপুটিরা থাকবে না। আজকে এই অফিসার আছে, কাল ওই অফিসার আছে। আমরা গভর্নমেন্টকে টাকা দেবো, জিএসটির টাকা পেমেন্ট করব, আমাদের নিজস্ব আইটির টাকা দেব, এবং এত কিছু করার পর আমাদের লোককে ওখানে বসিয়ে রাখবে, রেখে তারপর কাজ। কাকে বলতে যাবেন? ডেপুটি নামে আপনি যদি কমপ্লেন করতে যান, এসএসসি কালেক্টর সেও সেরকম। আচ্ছা, দেখছি এসএসসি কালেক্টরের নামে যদি কমপ্লেন করতে যান আপনি, ধাওয়াল যে আমাদের আইএস অফিসার, সেও তো এরকম। তার ওপরে তো আর ওঠাই যায় না কেন, কালী ওএসডি মেয়র, সে কারোর সাথে কথা বলে না। দ্বিতীয় হচ্ছে মেয়রকে ধরা যায় না। সুতরাং এই যে পরিস্থিতি, ধরুন এমএসএমইতে কীভাবে এখানে বিজনেস গ্রোথ করবে? একটা মানুষ 20 লাখ টাকার ধরুন এমএসএমইর মাইক্রো ফিন্যান্সে সে লোন নিল, 50 lakhs অবধি লোন নিল, তো সেইটা মার্কেটে খাটিয়ে সেই টাকাটা তুলবেটা কী করে? আমার প্রশ্ন এই জায়গাতে। টক টু মেয়রের চেয়ে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এক্সিকিউশন। তার ফলে এই ম্যানেজমেন্ট পরিষেবা যদি থাকে, যে অ্যাসেসমেন্টে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা একটা মানুষকে যদি দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে কাজের পরিষেবাটা কি করে হবে? বিভিন্ন কলকাতা শহরের দপ্তরগুলো নিয়ে আমি আলোচনা করব। কেএমসি আপলিফটমেন্ট, এটা হচ্ছে অসুবিধে। এইগুলোকে কিভাবে করা যায়, তার জন্য দরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে মানুষকে ধরে ধরে তাদের কাউন্সেলিং করা। এবং এখন অত্যাধুনিক প্রযুক্তির যুগে ম্যানুয়াল ইচ্ছে আমাদের ডিজিটালাইজেশনের দিকে যেতে হবে। সেই ডিজিটালাইজেশন এখনও পর্যন্ত কলকাতা কর্পোরেশন যেতে পারেনি। আমি ফিরে আসছি পার্ট 2।